আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আমাদের আজকের টপিক হচ্ছে ভূমির সঠিক পরিমাপ। ভূমির সঠিক পরিমাপের ক্ষেত্রে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে কোনো ভূমির সঠিক পরিমাপ করতে হলে অবশ্যই ভূমির ৪ বাহুর দৈর্ঘ্য অর্থাৎ জমির ৪ আইলের দৈর্ঘ্য অবশ্যই আপনাকে নিখুঁতভাবে নিতে হবে। আমি এখানে একটা জমির আকৃতি নিয়েছি, ঠিক আছে? এটা একটা আয়তাকার জমি অনেকটা। আবার ধরেন এই ভূমির এই আইলটা আর এই আইলটা কিন্তু অনেকটা অসমান, আবার এই আইলটা এবং এই আইলটা অনেকটা অসমান, এরকম অনেক ভূমির ক্ষেত্রে হয়ে থাকে। সেই ক্ষেত্রে এই সকল ভূমির পরিমাপ কিভাবে পরিমাপ করবেন বা জমির সঠিক পরিমাপটা কিভাবে আপনি বুঝবেন, সেটাই আমাদের আজকের এই ভিডিওতে দেখাবো। আমি প্রথমে ধরে নিলাম এই বাহুর দৈর্ঘ্যটা আমি ধরে নিলাম, এই বাহুর দৈর্ঘ্যটা আমি নিলাম 50 ফুট, ঠিক আছে? আর আমি এখানে এই বাহুর দৈর্ঘ্যটা নিলাম আমি 70 ফুট। আবার এখানে আমি এই বাহুর দৈর্ঘ্যটা নিলাম 75 ফুট। আপনি একটা জিনিস অবশ্যই খেয়াল করছেন যে এই বাহুর দৈর্ঘ্য আর এবং এই বাহুর দৈর্ঘ্য কিন্তু আমি সমান নেই নাই, কারণ জমির ক্ষেত্রে কখনোই আপনি একুরেট বর্গাকার আকৃতির অথবা দুই বাহু সমান্তরাল বা সমান এরকম বাহু আসলে জমি পাওয়া যায় না। সেই ক্ষেত্রে এইভাবেই জমির পরিমাপটা আসলে করা হয় যে এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য কখনো মিলবে না, অথবা এই পাশের বাহুর দৈর্ঘ্য বা অথবা এই পাশের বাহুর দৈর্ঘ্য কখনো মিলবে না। সুতরাং অবশ্যই আমাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে যদি আমাদের বাহুর দৈর্ঘ্য নাও মিলে, অর্থাৎ এই বাহুর দৈর্ঘ্য অথবা এই বাহুর দৈর্ঘ্য যদি নাও মিলে, তারপরে যেন আমরা যথাসম্ভব সঠিকভাবে জমির আইলের দৈর্ঘ্যগুলো ফিতা দিয়ে মেপে নিতে পারি। আমি এই বাহুর দৈর্ঘ্যটা 50 ধরছি, এই বাহুর দৈর্ঘ্যটা আমি 60 ধরলাম, ঠিক আছে? 60 ধরলাম। 60 ধরার পরে এখন আমি এই বাহুটাকে যদি ইঞ্চিতে নেই বা এই বাহুর সাথে যদি ইঞ্চি যোগ হয়, সেক্ষেত্রে আমি পরিমাপটা কিভাবে করব, এটা আমরা অন্য আরেকদিন আলোচনা করব। প্রথমে আমরা এই অনিয়মিত চতুর্ভুজটাকে কিভাবে সঠিক পরিমাপ করে জমির সঠিক পরিমাপ বের করতে পারবো, অর্থাৎ এই জমিটার মধ্যে কি পরিমাপ কি পরিমাণ জমি রয়েছে আমরা সেটা কিভাবে করবো, এটাই আমি দেখাবো। প্রথমে আমরা করব এই বাহুর দৈর্ঘ্য এবং এই বাহুর দৈর্ঘ্য, বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্যগুলো আমরা যোগ করব। আমি বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য যোগ করি। 50 যোগ বিপরীত বাহু হচ্ছে 60। 60 বিপরীত বাহু নিলাম। বিপরীত বাহু নেওয়ার পরে আমি কি করব, আমি এই দুটাকে আবার ভাগ করব 2 দিয়ে। এই দুই বাহুর গড় নেওয়ার পরে, এই দুই বাহুর গড় যখন আমি নিব, এই দুই বাহুর গড় নেওয়া শেষ হওয়ার পরে আমি এখন 50-এর 60 যদি আমরা যোগ করি, 50-এর 60 যোগ করলে আমরা 2 দিয়ে ভাগ করি, আমরা পাই এখানে 55 ফুট। অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে ফুট। এবং পরবর্তীতে আমরা এখানে 75 ফুট এবং 70 ফুটকে যোগ করব। 75 ফুট যোগ 70 ফুট যোগ 70 সমান। এটা যদি আমরা যোগ করি তাহলে হয় আপনার 145। এখন যদি আমি এটা 2 দিয়ে ভাগ দেই, 2 দিয়ে ভাগ দেওয়ার পরে এটার উত্তর হয় আপনার 72.5, ঠিক আছে? এখন আমি যদি এই উভয় বাহুর গুলোর ক্ষেত্রফল বের করি, 55 গুণ 55 গুণ আমি যদি এখানে 72.5 দেই, সেই ক্ষেত্রে এখানে যদি আমি এটার বর্গক্ষেত্র বার করতে চাই,
তাহলে হয় ৩,৯87.৫। এটা তো বর্গ ফুট। এখন আমরা এটার আয়তন পেলাম ৩,৯87.৫ বর্গ ফুট। এখন আমি এখানে জমির পরিমাপটা বের করব কিভাবে? আমরা জানি জানি ১% সমান ৪৩৫.৬০ বর্গ ফুট। তাহলে আমরা জানি ১% সমান কত? ৪৩৫.৬০ বর্গ ফুট। সেই ক্ষেত্রে ৩,৯৮৭.৫ বর্গ ফুটে কত শতাংশ, এটা সহজেই বের করা যায়। আমরা এখন ৩,৯87.৫ কে যদি আমরা ভাগ করি ৪৩৫.৬০ দ্বারা, তাহলে আমরা ভূমির সঠিক পরিমাপটা পেতে পারি। আমরা যদি এখানে ভাগ দিই, সেই ক্ষেত্রে ভাগফল দাঁড়ায় ৯.১৫40 শতাংশ জমি। তাহলে আমরা খুব সহজে বের করতে পারি একটা জমির সঠিক পরিমাপ। এখানে একটা জিনিস মনে রাখা ভালো, আমাদের এই জমিটা হচ্ছে আমাদের মোট জমি, নাকি? এই জমিটা হচ্ছে আমাদের মোট জমি। আমরা প্রথমে কি করলাম? এই বাহুকে ভাগ করলাম, যোগ করে ২ দিয়ে ভাগ করলাম, ভাগ করার পরে এখানে আবার করলাম, নাকি? ভাগ করার পরে আমরা যে গড়টা পেলাম, এই গড়টাই হচ্ছে ২ বাহুর গড়। প্রথমে আমরা ২ বাহুর গড় নিলাম, দৈর্ঘ্যের গড় নিলাম, প্রস্থের গড় নিলাম, তারপর দৈর্ঘ্য প্রস্থ গুণ করলাম। গুণ করার পরে যে উত্তরটা পেলাম, এই উত্তরটাকে আমরা কি করলাম? ৪৩৫.৬০ দিয়ে ভাগ করার পরে যে উত্তরটা পেলাম, এটাই আমাদের কি এত শতাংশ জমির পরিমাপ। আশা করি সঠিক উত্তরটাই আপনার অবশ্যই বের করতে পারবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের জমির সঠিক পরিমাপ অবশ্যই বের করে দেব ইনশাআল্লাহ। তাহলে ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।